আজকে ৫-৬ মাস হয়ে গেছে, শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে। কাজটা কেউ করে, এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে। এই শহীদগুলো অন্তত কখনো হারিয়ে যাবে না। আমি যতটুকু শুনলাম আমার বুলুল ভাইয়ের কাছে, যে পর্যন্ত প্রায় 700-এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে, কিভাবে তারা শহীদ হয়েছে, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি, এইরকম ভাবে 713 জনের মতো বললেন। 713 জন, চারটিখানি কথা না, এবং এটা চলমান প্রক্রিয়া, আরো আসবে। কিন্তু 10 খণ্ড বেরিয়েছে। কত পৃষ্ঠা? 2500 পৃষ্ঠার 10 খণ্ড বেরিয়েছে। আমার ধারণা এটা আরো 10 খণ্ড হবে। তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয় না, নীরবে নিঃশব্দে এভাবে দেশপ্রেমিকরা, দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে, জাতির জন্য কাজটা করে যায়। আমি শুধু একটা কারণে আসছি, সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য। একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে, সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না, কোনো কোনো কাজের জন্য হয়। এই কোনো কোনো কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি, এখনো চাচ্ছি, যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন, শহীদদের একটা এনসাইক্লোপিডিয়া করেন, শহীদদের একটা কোষ করেন, শহীদ কোষ, জুলাই বিপ্লব শহীদ কোষ। বুঝাই শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে, তা সবাই বলতেছে সরকি লাও, বন্দুক লাও। লেখক বলতেছে যে লাও তো বটে, কিন্তু বাঘটা তো উঠানোর মাঝখানে বসা, ঘরেতে বেরোবো কেন? তা আমাদের অবস্থা হচ্ছে সেই লাউ তো বটে, কিন্তু কেউ আনে না, সবাই খালি বাড়ি দেন। জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে। আমার অন্তঃস্থল থেকে, জাতির তরফ থেকে, সকল শহীদদের পক্ষ থেকে, এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। 71 সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সব কিছু হচ্ছে, কয়েকটা জিনিস হয় নাই। কি হয় নাই? সবচেয়ে যেটা বড়, শেখ মুজিব তো বলেই খালাস 30 লক্ষ মারা গেছে। তো ঠিক আছে, আপনার কথাই ধরলাম, 30 লক্ষই মারা গেছে, তো হিসাব তো দিতে হবে না, একটা তালিকা করতে হবে না? বা দেশ স্বাধীন হয়ে যাচ্ছে 53-54 বছর, আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকায়, পূর্ণাঙ্গ কেন, কোনো তালিকাই নেই। এই লজ্জা, এই ঘৃণা কাকে জানাবে? এ দায়িত্ব সকলের, কেউ এই উদ্যোগটা নেননি। আসাদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল, আমার এটা সেল করে দেওয়া হবে, উনি তো ডেপুটি সেক্রেটারি বলে, সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম। জেলা প্রশাসক, এসডিও, সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো। 2 মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, বলে যে তুই কি কদ্দুরা গেল, কাজ তো প্রায় শেষ। বলে তালিকায় কত পাইছিস? আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে। নির্ভয়ে বল, আমি তো পাইছি মাত্র 22,000, এ তো পাইনি। তোমার তাহলে বাদ দে, এটার দরকার নেই। এই যে বাদ দেওয়া হলো, অর্থাৎ তার 30 লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি। পুরোটাই চাপা গল্প। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায়, বিভিন্ন জনে লিখেছেন, সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর হিসেবে জাহির করেছে। মানে নিজেকে করিতে গৌরব দান, তারা প্রকারান্তরে নিজেকে শুধু করেছেন অপমান। এই অপমানের জ্বালা বাংলাদেশে 53 বছর ধরে আমরা ভুগছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই। 52 ভাষা আন্দোলন, বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়ে গেছে। ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সঙ্গে বলতে পারবেন না। সবাই বলা হয় যে রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার, তো তারপরে আর বলতে পারবেন না। এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন, প্রতি সময়, মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয়, অথচ প্রকৃত শহীদদের তালিকায় কেউ প্রণয়ন করলো না। এই দুঃখ কাকে জানাবো? এরকম একটা ভয় 90-এর আন্দোলনও হয়েছে, 90-এর শহীদদেরও কোনো তালিকা তুলিকে কিচ্ছু নাই।
7ই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন, যারা মারা গিয়েছিলেন, কোনো তালিকা নাই। শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে। যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন, লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে। আমাদের নাই। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি। আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। যাই হোক, এইবারের আন্দোলনেও আজকে 5-6 মাস হয়ে গেছে, শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে। কাজটা কেউ করে, এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে। এই শহীদগুলো অন্তপক্ষে কখনো হারিয়ে যাবে না। আমি যতটুকু শুনলাম আমার বুলুল ভাইয়ের কাছে, যে পর্যন্ত প্রায় 700-এর উপরে শহীদ, পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি, এইরকম ভাবে 713 জনের মতো বললেন। 713 জন, 4টি খানি কথা না। এবং এটা চলমান প্রক্রিয়া, আরো আসবে। কিন্তু 10 খণ্ড বেরিয়েছে। কত পৃষ্ঠা? 2500 পৃষ্ঠার 10 খণ্ড বেরিয়েছে। আমার ধারণা এটা আরো 10 খণ্ড হবে। তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয় না, নীরবে নিঃশব্দে এভাবে দেশপ্রেমিকরা, দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে, জাতির জন্য কাজটা করে যায়। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করছে, পথ প্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায়।